তো হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতে বলে নি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আপনারা বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারলে আপুটির সাথে এমন একটা কাজ করতে পারে। रुको जरा। আর এখানে তে অস্থির বাঙালির হাস্যকর কাণ্ডটি দেখলেনি, যত যাই কিছু হয়ে যাক না কেন কাউকে খাবার দেওয়া যাবে না। আর এখন এই মহাশয়ের হাস্যকর কাণ্ডটি দেখুন। अच्छा ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে এই মহাশয় পাশের বাড়ি ঝগড়া শুনতে গেছিল, আর তারপর তার সাথে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো যেটা আপনি নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করবেন না। रुको जरा। তো গাইস, দেখছেনই তো এই মহাশয় কি কেলানিটা না গেল। আমার মনে হয় না যে বাকি জিন্দেগিতে আসে পাশের বাড়ি ঝগড়া শুনতে যাবে। আর এখানে তো তার কাণ্ডটি দেখলেনি, সে মন দিল প্রাণ দিল, আর কি দিতে চায় সেটা একমাত্র লিজেন্ডরাই বুঝবে। আর এখানে যারা লিজেন্ড আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখানে এখন এই কাকুর হাস্যকর কাণ্ডটি দেখুন, আমি শিওর আপনি না হেসে থাকতেই পারবেন না। रुको जरा। रुको जरा। ভাইরে ভাই, এখানে মহাশয়ের হাস্যকর কাণ্ডটি তো দেখলেনি, আর এটা কার বান্ধবী হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি দেখুন। আর এই হচ্ছে অস্থির বাঙালির সব অস্থির কর্মকাণ্ড। আসলে এদের ইত্রামি না করলে মনে হয় পেটের ভাত হজমই হয় না। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে মহাশয় ডান্সটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে মহাশয় বাজার করতে গিয়ে যেই কাণ্ডটা ঘটলো সেটা একবার দেখুন। और मुर्गी फ्राइज गाज और मुर्गी फ्राइज रुको जरा। गाज आमोद फेंची भारी मिस्टेक हो गया। আর এখানে এই অস্থির বাঙালি প্রোম্যাক্সের ইতিহাসে সেরা হাস্যকর কাণ্ডটা দেখুন, আমি শিওর আপনি না এসে থাকতেই পারবেন না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে মহাশয় কোন লেভেলের ইতর হতে পারলে বাজারে গিয়ে এমন একটা কাজ করতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। না, তোমার জন্য আজকে একটা নতুন রেসিপি করেছি, দেখো তো কেমন হয়েছে। रुको जरा। তো গাইস, এই ভিডিওটি দেখার পর আমরা কি শিখতে পারলাম? আসলে ঘরের বউ যদি একটা রেসিপি বানিয়ে দেয়, এটা ভালো হলে খারাপ বলতে হবে না। कैसे कैसे लोग रहते हैं यार বাইরে ভাই, দেখলেনি তো এখানে মহাশয় দুইটাকে কি ভয়টাই না দেখালো। আমাকে ছেড়ে দিও না, প্লিজ আমাকে ক্ষমা করো, रुको जरा। কথা বলো। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তো গাইস, আপনারাই বলেন, এই হচ্ছে অস্থির বাঙালি সব হাস্যকর কর্মকাণ্ড। মৃত লাশকে কি কখনো আপনারা কথা বলতে দেখছেন? আর এখন এই শীতে বান্ধবীদের কি অবস্থা হয় সেটা একবার দেখুন। দিদি, হ্যাঁ দিদি, আপনার কি শীত লাগে? না দিদি, শীত লাগে না। আর এখানে তো দেখলেনি বান্ধবীদের হাস্যকর কাণ্ডটি। আসলে সেই যদি জানতো যে তার কম্বল নিয়ে যাবে তাহলে সেই কথাটা কোনোতেই বলতো না। ও কাকু ছেড়ে দাও, কে বেঁধে দিয়েছে, কি গন্ধ, কি গন্ধ। ভাইরে ভাই, এরকমই তো তুমি বাপের জন্য দেখিনি, সে কামটা করলো কি? আমি এবারে জন্মার পানি ছাড়া গোসল করতে পারি না। বড় লোক রুকো মানুষ যারা। তো আমি, একটু বড় বড় ব্যাপার স্যাপার আছে না। কি আমার জন্নাটা কেমন? তো গাইস, দেখলেনি তো তার বড় লোকই ভাবটা। আসলে অস্থির বাঙালি যে আমাদেরকে কত ভাবে বোকা বানায়, তাই ভিডিওটা না দেখলে তো আমি বুঝতেই পারতাম না।
আর এখানে তো তাদের হাস্যকর কাণ্ডটা দেখলেনি, আসলে এরাই হচ্ছে প্রকৃত চোর। আর এখানে এই টেডির হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। বাইরে ভাই আপনারা বলেন এই টেডি কোন লেভেলের উত্তর হতে পারলে আপত্তির সাথে এমন একটা কাজ করতে পারে। रुको जरा। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে তো এই ভাইটি মোবাইল রক্ষা করে ভেবেছিল যে তার সাথে আর অস্থির কিছু ঘটবে না, আসলে অস্থির বাঙালি বলে কথা, এখানে অস্থির কিছু না ঘটলে কি হয়। সরি, আপনারা যদি 1 ঘন্টা আগে পেশেন্টকে আনতে পারতেন তাহলে আমরা বাঁচিয়ে ফেলতে পারতাম। কিন্তু অ্যাক্সিডেন্ট তো হলোই 10 মিনিট আগে। বাইরে ভাই দেখলেনি তো ডাক্তারের কাণ্ডটা। আর এখানে ডাক্তারকে 10-এ কত দেওয়া যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস আপনারা বলেন এই অস্থির বাঙালি কোন লেভেলের তোর হতে পারলে গরুর সাথে এমন একটা কাজ করতে পারে। আর এখানে এই বাইটির সাথে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে যেটা দেখার জন্য তো আপনি মোটের প্রস্তুত থাকবেন না। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। আর এখানে তো এই ভাইটি প্রথমে মনে হয় ভাবছিল যে আজকে কিনা কি চুরি করে ফেলছি, আর তারপরে এটা তো দেখলেনি। আর এখানে তার কথা আর কি বলবো, এখানে সে ভাবতেছিল যে সে ভাব নিতেছে, কিন্তু এটা আসলে আইফোন ছিল। এইবার এদের হাস্যকর কাণ্ডটা দেখুন। ছেলেকে বাইক নয় জীবন দিন, মেয়েকে মোবাইল নয় শিক্ষা দেন, রাস্তার জ্ঞান নয় সাইড দিন। তো গাছ এই অস্থির বাঙালি তো ঠিকই বলছে, রাস্তাঘাটে জ্ঞান না দিয়ে সাইডই দিতে হয়। বাইরে ভাই এখানে কি হতে গিয়ে কি হয়ে গেল, আসলে শেষটা দেখার জন্য আমি মোটের প্রস্তুত ছিলাম না। আসলে অস্থির বাঙালি যে আমাদেরকে কতভাবে বোকা বানায় তাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে ইতরের কাণ্ডটি দেখুন। এখানে মহাশয় বন্ধুদের সাথে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে যেটা আপনি এর আগে কখনো দেখেননি। হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া। रुको जरा। আর শোন না, বলছি তোর ওই বন্ধু আছে না সুব্রতকে একদম নিয়ে আসবি না, এসেই খালি বকবক করতে শুরু করে, আমি আর তুই কথা বলার সময় পাই না, আর তো খাই খাই লেগেই থাকে, আর এত ভুক্কারো ভাই খেতে পারে না মনে হয়। গালি नहीं दे सकता। फैमिली फैमिली पापा पापा लड़ाई पति पापा रेल स्टेशन থেকে ফোন আইছে, তাড়াতাড়ি কথা বলো। হ্যালো, কে? আপনার ছেলে রেল স্টেশনে চাকরি পাইছে। আপনি একজন যোগ্য মানুষকে দিয়েছেন চাকরিটা, বুঝছেন? আমার ছেলে আপনার রেল স্টেশনের পরিষ্কার করে দিব, ট্রেন আছে না ট্রেন পুরোটা পরিষ্কার করে দিতে পারবো, ট্রেনের যে ওয়াশরুমের যে বাথরুম আছে না এগুলো সব পরিষ্কার করে দিতে পারবো। আপনার ছেলে তো ম্যানেজারের চান্স পাইছে। রং নাম্বার। তো গাইস এখানে বাপ বেটার হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।